চিন্তা আমাকে কি করতে হবে? অন্তকালে চমামে বস্মরণ মুক্তা কলিবরম য প্রয়াতি সমাদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। আমাকে অন্তিম সময় অনাদির আদি গোবিন্দের কথা চিন্তা করতে হবে। তাহলে অনাদির আদি গোবিন্দের কথা চিন্তা করব, কিন্তু সারা বছর পড়াশুনো করিনি, পরীক্ষার খাতায় পড়া লিখে আসবো, কি কি এত সহজ হয়? তা সারা বছর পড়িনি, পরীক্ষার খাতায় লেখার সময় সব গড়গড় করে মনে পড়বে, হয় কি প্রভু? হয়, তা হয়। সারা বছর প্র্যাকটিস করতে হবে, তাহলে যদি পরীক্ষার খাতায় অঙ্ক সঠিক করে আসা যায়। তাই বনে থাকো গৃহে থাকো সদাই হরি বলে ডাকো, কি শয়নে কি ভোজনে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলো বদনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আজ থেকেই হরি নাম করুন। দু চারটে মালা বোধহয় আজ আমার কাছে আছে, আমি কাল অনেক দূরে গিয়েছিলাম, তো সেইভাবেই এখানে চলে এসেছি। কিছু জপমালা, কিছু তুলসী মালা, দু একটা গীতা থাকলেও থাকতে পারে। তো আপনারা আজই তুলসী মালা গ্রহণ করুন, আজই গ্রহণ করুন। মহা ঔষধ, আপনারা চোখে দেখতে পাবেন না, কিন্তু রোগ জীবাণু কীটাণু সব দূরে থাকবে। যেমন অ্যান্টিবায়োটিক বা ওই যে আরে আরশোলা চক দেয় না, চক দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, সব আপনা আপনি সরে যায়। আমরা বুঝতে পারছি না, আপনারা ওই হসপিটালে গিয়ে খোঁজ নেবেন। ওই ব্যাঙ্গালোর যাবেন, চেন্নাই, আমি অনেকবার ফ্লাই করে করে গেছি আত্মীয় পরিজনের জন্য। সেখানে এই বাংলা আর বাংলাদেশের এত বড় বড়, বাকিটা বলবো প্রভু, তারা ভর্তি বেশিরভাগ রুগী দেখবেন সেখানে তিলক পরা তুলসী পরা রুগী কজন আছে একটু ভালো করে দেখবেন। প্রারব্ধ কর্মের জন্য আমাদের রোগ ব্যাধি হবে, কিন্তু তুলনামূলকভাবে ভক্তরা অসুস্থ আর রুগী কম হয়, কারণ শ্রেষ্ঠ ঔষধি গুণ এই তুলসীতে রয়েছে। তাই তো এমনি নিরামিষ খেয়ে দেখবেন আপনারা, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করে অন্ন ডালের ওপর তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে নিবেদন করে খেয়ে দেখবেন কেমন লাগে। দুটোর মধ্যে যদি স্বাদ তফাৎ না হয়েছে তাহলে আমার নামে পুষবেন, বাকিটুকু বললাম না। যদি তফাৎ না হয়েছে প্রভুপাদের কল্যাণে এইটা বুঝতে পেরেছি, আর কিছু বুঝতে পারি আর না পারি, তাহলে আপনারা আজই তুলসীর মালা পরিধান করুন আর জপমালা সংগ্রহ করে নিয়ে যান। লজ্জা লাগলে কাউকে দেখানোর দরকার নেই। রাত্রেবেলা ঘুমানোর আগে, ভোরবেলা ঘুম থেকে উঠে ওই বিছানায় বসে শাড়ি ছাড়তে হবে না, থাকুক না শাড়ি। শাড়ি এই শরীরকে পেঁচিয়ে আছে না, এই শরীরের মধ্যে এই মন্দিরে কৃষ্ণ নেই? শ্রেষ্ঠ মন্দির কৃষ্ণ, এই দেহ মন্দির। অনেকে বলে বাড়িতে একটু মন্দির করছি মাতাজি, যখন জপমালা নিতে বলবো বাড়িতে মন্দির করে যেন আমি ভক্ত হয়ে যাব। বাড়িতে মন্দির বানালে ভক্ত হয়ে যাওয়া যায় না, আসল বাড়িকে মন্দির বানাতে হয়। আসল বাড়ি কোথায়? এখানে, এখানে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে না মামা কে বৈষ্ণব পরাণ। কি বলছে? গোবিন্দ কহে না মামা বৈষ্ণব পরাণ। মন্দির যদি বানাতে হয়, এই পরাণ, পরাণ বোঝেন? হৃদয়, এই হৃদয়কে মন্দির তৈরি করতে হবে। একটু কৃপা করুন, আপনারা অনেক সিনিয়র ভক্ত এখানে উপস্থিত। আসলে আমি শুধু আপনাদের জ্ঞান দিতে আসি না,
আমি নিজেকে পবিত্র করতে আসি সমস্ত ভক্তবৃন্দের চরণ ধুলি নিয়ে। আমি খুব ছোট্ট, ভগবানের কৃপায়, প্রভুপাদের কৃপায় ভক্তি জীবনে ভক্তি পথে আসবার চেষ্টা করছি মাত্র, কিন্তু ভক্ত হওয়ার জন্য আপনাদিগের মতন ভক্তদের চরণ ধুলি নিতে আসি। কারণ আমি এই হৃদয়কে না ভগবানের বসবার জায়গা করতে চাই, মনে বড় সাধ। তাই আপনারা কৃপা করলে সত্যি ভগবানের বসবার জায়গা করতে পারি। তাই আপনারা কখনো বাড়ির মন্দিরের চিন্তা করবেন না, হলে হলো, না হলে না হলো। ঘরের মাঝখানে ভগবানকে বসান, আর এই ঘরের মাঝখানে ভগবানকে বসান, তাহলে কি ভগবানের সেই জ্যোতিতে। এখন ভগবানকে বসাবো মানে কি কেটে কুটে এখানে রাধাকৃষ্ণের মূর্তি একটা বসিয়ে দেব না। বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আচ্ছা, আমি তো বলতেই থাকছি, আমাকে কেউ কিছু বলছেন না, যে কেউ কিচ্ছু বলছেন, আমি জানি না। তাহলে কি যেন বলছি, তাহলে আমরা কি এখানে 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 কেটে কুটে এখানে রাধাকৃষ্ণ মূর্তি বসিয়ে দেব না। বলছে যেই নাম সেই কৃষ্ণ। নাম করব কি করে? মুখে আমরা যারা প্রথম প্রথম নাম করছি, জোরে জোরে উচ্চারণ করে নাম করব। এই কর্ণ ছিদ্র পথ দিয়া হৃদি মাঝে, এই হৃদয়ে ভগবান বসবার জায়গা হবে। সমস্ত মলিনতা, যেমন সূর্য ওঠে তখন কি হয়, সমস্ত অন্ধকার আপনা আপনি চলে যায়। এটা কখনো ভাববেন না মাছ খাই, মাংস খাই, মিথ্যে কথা বলি, কি করে জপ করব, এখনো শিক্ষা হয়নি, এখনো দীক্ষা হয়নি না। যখন কৃষ্ণ আসবে, বলছে কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহি মায়ার অধিকার। কৃষ্ণ নাম যখন আমরা করতে শুরু করব, এই হৃদয়ে কৃষ্ণ বসবে, তখন কোটি সূর্য সম আলো সমস্ত অন্ধকারকে ধুয়ে মুছে কি সব আপনা আপনি চলে যাবে। যেমন চোর ডাকাত কি অন্ধকার সব চলে যায় যখন সূর্য উদিত হবে হবে ভাব হয়। সূর্য উদিত হয়নি, তাহলে আমাদের এখন থেকেই নাম শুরু করতে হবে। আপনারা হরিনাম করুন, আজ থেকেই হরিনাম করুন। আর আমরা যখন জপমালায় জপ করছি, সময় পাচ্ছি জপমালায় জপ করছি, যখন জপমালা ধরবার সুযোগ নেই, একটা কথা বলি জানেন, জিহ্বা না নাড়িয়েও নিরন্তর হরিনাম হয়। এই মস্তিষ্কে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নচেত কৃষ্ণ 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 রাধা রাধা রাধা, গৌর গৌর গৌর, নিতাই নিতাই নিতাই। এইভাবে অভ্যাস, আজ হয়তো 2 মিনিট হবে, কাল 5 মিনিট হবে। বলছে এইভাবে যদি আমরা অভ্যাস করি, যখন সময় থাকবে জপমালায় জপ করব, যখন সময় নেই মুখে উচ্চারণ করছি, যখন জোরে জোরেও করতে পারবো না, তখন অন্তরে অন্তরে হরিনাম করব। যত চিন্তা যত শোক আছে আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, বুঝেছি, আমাদেরকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, কেন আমি গৌর নিতেই নিচ্ছি, হ্যাঁ নিয়ে যাও, না নিয়ে যাও নিয়ে যাও। তাহলে আমরা আজ থেকে এইভাবে হরিনাম করতে শুরু করব। আপনারা করে দেখুন। আর ঘুমোতে যাওয়ার সময় ভগবানকে প্রার্থনা করব যে এই শরীরটা আজও আছে, কারণ এই মানব শরীরটা, শরীরের মূল্য নেই, আবার অনেক মূল্য। এই মানব শরীর রূপ নৌকায় ভর করে আমরা এই ভব সমুদ্র পাড়ি দিতে পারি। কারণ অন্য শরীর পেলে তো আর হরে কৃষ্ণ করতে পারবো না, অন্য শরীর পেলে তো এই ভাগবত কথায় আসতে পারবো না। তাই ভগবান তুমি কৃপাপূর্বক আমাকে এত সুন্দর শরীর দিয়েছো, আমাকে জীবন্ত রেখেছো, আমি যেন আজকের দিন তো ভালো গেল, আগামী দিন উঠে যেন তোমার সেবা, তোমার নাম, তোমার গুণকীর্তন, তোমার জন্য রন্ধন করতে পারি। আমাকে কৃপা করো যেন তোমাতে মতি থাকে, আমি যেন তোমাকে না ভুলি। নিদ্রা আসুক আর চির নিদ্রা রূপ মৃত্যু আসুক, কখনো যেন আমি তোমাকে না ভুলি। এই প্রার্থনা করে ঘুমন। দেখুন আপনার রাত
সুন্দর হয়ে সুন্দর সকাল হবে, হবেই হবে। আপনাদেরকে এই অনুরোধ করে আর আপনাদের হয়ে এই প্রার্থনা গৌর নিতাইকে জানিয়ে, আর আপনাদের মতন এত ভালো ভক্তদের চরণধুলি চেয়ে নিচ্ছি যাতে আমি হরিনাম পরায়ণ হতে পারি। এই আশীর্বাদ, এই কৃপা চেয়ে নিয়ে আমি আজ এই সংক্ষিপ্ত হরিকথায় বিশ্রাম রাখছি। আমার যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয় আপনারা ছোট্ট মেয়ে বলে ক্ষমা করবেন। আমি খুব ছোট্ট, আমার জানার পরিধি খুব কম, আমি এখনো কিচ্ছু শিখিনি, কিচ্ছু বুঝিনি। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ইসকন ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলা अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की, আপন আপন গুরু মহারাজ কি। আচ্ছা, ভোগ লাগতে শুরু হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন, 1 কি 2 মিনিট সময় আছে। ভক্তি বিষয়ক যারা একদম নব, যারা ভক্তি করবেন কি করবেন না চিন্তা করছেন, জপমালা নেবেন কি নেবেন না চিন্তা করছেন, তাদের যদি কোনো প্রশ্ন কোনো সংশয় থাকে কৃপাপূর্বক আপনারা বলুন। কোনো ভয়ের কারণ নেই, কোনোভাবে অসম্মানিত হওয়ার কোনো চিন্তা নেই। যদি কোনো কারো প্রশ্ন থাকে, প্রভু কারো যদি কোনো প্রশ্ন, তো দেখুন আমরা যদি প্রত্যেক দিন গীতা ভাগবতমের সেবা করি তাহলে আমাদের প্রায় সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। আমাদের জীবনের যে এই অমঙ্গলটা কি আমরা সেটা জানতে পারি না। আমরা ভাবি বাড়ি হলো না, গাড়ি হলো না, ছেলের চাকরি হলো না, বাড়ি হলে বুঝি মঙ্গল হয়, চাকরি হলে, মেয়ের ভালো বিবাহ হলে, অনেক জমি ক্রয় হলে মঙ্গল হয়। কিন্তু আমরা জানি না আমাদের এই জীবনের চরম মঙ্গলটা কি আর জীবনের চরম অমঙ্গলটা কি। ভাগবতম বলছে যদি আমরা নিত্য গীতা ভাগবতমের সেবা করি, অর্থাৎ গীতা ভাগবতম অধ্যয়ন করে আলোচনা করে বৈষ্ণবের সন্নিধানে সেই বিষয়কে আয়ত্ত করবার চেষ্টা করি এবং সেই রূপ আমরা আচরণ করি, প্রভু যে আমরা গীতা ভাগবতম এমনি তো বুঝতে পারি না। তাই দেখুন বলা হয়েছে যে ভাগবতম পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। এই গীতা ভাগবতমটা কি? ভাগবতম আর ভগবান অভিন্ন, আর গীতা মানে স্বয়ং ভগবানের মুখের বাণী। তো এগুলো আমরা বুঝতে পারবো একাকিতা কি হয় কখনো? যেখানে ভগবানই বলছেন যে ভক্তা মাম অভিজানতি জবান যস্মি তত তত মং তত জ্ঞাতা বিশতে তদন্তরম। একমাত্র ভক্ত ভক্তির দ্বারাই আমাকে জানতে পারেন। স্বরূপত আমি যেমন হই আর সেরকমটা জেনে অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হয়। তাহলে এই যে ভাগবতম মানে স্বয়ং ভগবান আর গীতার কথা মানে স্বয়ং ভগবানের মুখের বাণী, তাহলে সেই ভগবানকে বুঝতে পারবো, ভগবানের বাণী বুঝতে পারবো আমরা, তাকে হয়। তাহলে তা আমাদের বৈষ্ণবের সন্নিধানে মানে বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে বুঝতে হয়। তাই বলছে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তাহলে আমরা কি বুঝতে পারবো। আর সেই বুঝতে পেরে যখন আমরা নিজেদের আচরণকে আজকে শুনে আমরা আজকেই নিজেদেরকে শুদ্ধ স্তরে শুদ্ধ সাত্ত্বিক জায়গায় নিয়ে যেতে পারবো এরকমটা নয়। যখন আমরা শ্রবণ করব, আমাদের হৃদয় গ্রহণ করব আর ইচ্ছে প্রকাশ করব, আমরাও আস্তে আস্তে এরকম আচরণ করব, আমরাও ভগবানের ভজনা করব, এই মনুষ্য দেহের সার্থকতা লাভ করব। এইরূপ মনের ইচ্ছে আসবে, আর ইচ্ছে যখন আসবে প্রচেষ্টা চালাতে থাকবো। যখন আমরা প্রচেষ্টা চালানোর জন্য 1 পা 2 পা
করে এগোনোর চেষ্টা করব। বলছে আমরা যদি 2 পা এগোনোর চেষ্টা করি, ভগবান 10 পা এগিয়ে আমাদেরকে কোলে তুলে নেন। যেমন আমাদের মা, আমাদের যতই গায়ে কালি থাকুক, ধরুন আমরা বাহ্যকৃত করে দিয়েছি, বাবা হয়তো কোলে নিতে গিয়ে চিন্তা করবেন না, একে ধুয়ে ধুয়ে আনো, মাকে ডাক দেবে, এই এদিকে এসো তো, এদিকে এসো, দেখো সব পরিষ্কার করো, কোলে নেবেন না, কিন্তু মায়ের হাতে দিয়ে দেবেন। দিয়ে দিয়ে মা কি করবেন, কি বাহ্যকৃত হয়েছে, কি প্রস্রাব হয়েছে, কি পটি হয়েছে সেই চিন্তা করবেন না, কি গায়ে মাটি আছে না কালি আছে, আগে কি করবেন, কোলের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে তারপর পরিষ্কার করবেন। না আগে পরিষ্কার করেন পরে কোলে নেন, না আগে কোলে নেন পরে পরিষ্কার করেন। তাই আমরা যারা এখনো ভক্তি জীবনে আসিনি বা ভক্তি জীবনে আসবো কি আসবো না ভাবছি, আমরা তো এখনো শুদ্ধ নই, আমাদের জীবনটা এরকম হয়ে আছে, আমরা এখনো তো আমিষ খাই, আমরা তো মিথ্যে কথা বলি, আমরা কি করে ভক্তি জীবনে আসবো, আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না, এরকম চিন্তা করছি। আপনারা কথা বলবেন না, শান্ত হয়ে বসুন না, কত জায়গা সামনে। তো এরকম চিন্তা করছি, কিন্তু বিষয়টা যদি আমরা ভালো করে বুঝি যে মা আমাদেরকে পরিষ্কার করে কোলে নেন না, যখন আমরা মায়ের জন্য ক্রন্দন করি তখন মা আমাদেরকে আগে কোলে নেন পরে পরিষ্কার করেন। তো এটা তো জড়জাগতিক মা এবং বাবার কথা হচ্ছে, একটা জনমের মা এবং বাবা এরা এখন আছে তখন নেই। আজ আমরা তাদের সন্তান, কালকে কোথায় চলে যাব জানি না, আজ আমি যার মা কালকে আমি কোথায় যাব আমি জানি না। তাহলে প্রতি মুহূর্তে আমাদের এই জড়জাগতিক পিতা মাতা, শরীর, পরিবেশ, পরিস্থিতি সব সময় পরিবর্তন হচ্ছে, সব সময় এটা কি একই রকম থাকছে না, কোনো নিত্যতা শাশ্বততা নেই। কিন্তু জন্ম জন্মান্তরের পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ। সেই গোবিন্দ হচ্ছে আমাদের শুধু এই জন্মের পিতা নয়, যত জন্ম বিগত হয়েছে আগামীতে হবে। বলছে পশু হই, পাখি হই, কীট পতঙ্গ হই, কি হব, কোথায় যাব, কোথায় ছিলাম জানি না, কিন্তু আমাদের কি জন্ম জন্মান্তরের পিতা অনাদির আদি গোবিন্দ, সেই পিতা মাতা আমাদেরকে আমরা যখন আমাদের জীবনের সার্থকতা উপলব্ধি করে একবার হা গোবিন্দ বলে ডাক দেব, তখন কি করবে, কৃষ্ণ আমাদেরকে আগে কি জড়িয়ে ধরে কোলে তুলবেন, আগে জড়িয়ে ধরে কোলে তুলবেন। তো যখন কোলে তুলবেন তারপরে আমাদের কি একটু উষ্ণ গরম জল করে মা যেমন সমস্ত নোংরা আজে বাজে বিষয় ধুইয়ে মুছিয়ে দিয়ে গায়ে তেল পাউডার স্নো দিয়ে সুন্দর সাজিয়ে দেন, তেমনি আমাদেরকে সুসজ্জিত করে দেবেন। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা বিষণ্ণ হয়ে আমাদের এই জীবনের ধুলা মলিন ধূসর পরিস্থিতি নিয়ে আমরা কেবল জড়জাগতিক মানুষের কাছে যাচ্ছি। কখনো দেখুন